যারা একদম মাছ খেতে চাও না, সত্যি বলছি আজকে যে মাছটা দেখাবো প্রেমে পড়ে যাবে। জাস্ট মাংস ছেড়ে এই মাছটা খেতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু হয়। আমি যেরকম মাছ খেতে চাই না, তবে এই মাছটাকে সত্যি বলছি আমিও প্রেমে পড়ে গেছি, এতটাই সুস্বাদু। সেদিনকে বাড়িতে এনেছিল গাগরা মাছ, এর আগে কোনোদিনও গাগরা মাছ আমি খাইনি, তবে আজকে শাশুড়ি মায়ের কথা মতো রান্নাটা করছি আর এটা এত সুস্বাদু হয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, কারণ গাগরা মাছ যারা প্রথমবার রান্না করবে তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবে। প্রথমে গাগরা মাছ ভাজতে গেলে কিন্তু প্রচন্ড ফাটে, তার জন্য অবশ্যই হয় নিজে ভাজবে, নয় যে মাছ ভাজতে ভালো পারে তাদেরকে দিয়ে ভাজাবে, নয় ঢেকে ভাজবে। তো লবণ হলুদ দিয়ে মাছটাকে হালকা করে ভেজেছি, খুব কড়া করে ভাজবে না। এরপর সর্ষের তেল তোমরা অবশ্যই ইউজ করবে, এবং ওই তেলের মধ্যে বেশ বড় বড় করে কেটে রাখা আলু ভেজেছি, বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর সর্ষের তেলে জিরে আর তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে একটা মশলা রেডি করছি, তার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এবং পেঁয়াজটা দেখতেই পাচ্ছ বেশ ব্রাউন কালার হয়ে এসেছে। খুব বেশি কড়া করেও না, খুব বেশি হালকা না, এরকম ভাবে পেঁয়াজটা ভাজতে হবে। এই পর্যায়ে মশলাটাকে দিয়ে গুঁড়ো মশলা অ্যাড করছি, এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটাকে জল শুকিয়ে তেল ছাড়া না অবধি কষাতে হবে। বেশ খানিকক্ষণ কষানোর পর দেখতেই পাচ্ছ জলটা অনেকটা শুকিয়ে আসছে আর একেবারেই তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নিয়েছি, আর এরপর মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে, কারণ আলুগুলো একটু বড় সাইজে দিয়েছি, যেমন করে মাংসের আলু দেওয়া হয় ঠিক সেইভাবেই কষাতে হবে। বেশ খানিকক্ষণ কষানোর পর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম, দেওয়ার পর সমস্তটাই আবারও কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ কষানোর পর ঢেকে রাখলাম 5 মিনিট একদম লো ফ্লেমে। দেখতেই পাচ্ছ মশলাতে একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে টমেটো বাটা দিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে সমস্ত মশলার সাথে কষিয়ে নিয়েছি। টমেটোটা কাঁচা গন্ধ কমে গেলে এবং খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে জল অ্যাড করলাম, আমি প্রায় 1.5 গ্লাস জল অ্যাড করেছি, কারণ এখানে আলুগুলোকেও সিদ্ধ করতে হবে। সমস্তটাই ভালো করে মিশিয়ে ঢেকে রাখলাম 5-6 মিনিট একদম লো ফ্লেমে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছ আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো একটা ভালো জিনিস যে খুব তাড়াতাড়ি ভেঙে যায় না, তাই যত নাড়াচাড়া করবা ভাঙবে না। সামান্য জল অ্যাড করে দিলাম, দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়ে মাছটাকেও সিদ্ধ করতে হবে একটু। আলুগুলো দেখো একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাছটা একটু সিদ্ধ করতে হবে, তাই আবারও ঢেকে রাখলাম 5-6 মিনিট একদম লো ফ্লেমে। মাছ আলু সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে আর ঝোল থেকে সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে। ভালো করে আরেকটু মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেব এর সব থেকে সুস্বাদু জিনিস হচ্ছে ধনেপাতা কুচি। অবশ্যই মাছের ঝোলের জন্য ধনেপাতা কুচি দেবে, কারণ এই শীতকালে ধনেপাতা হলে তার কথাই নেই, গরমকালে হলেও ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবে। দেওয়ার পর আরেকটু ফুটিয়ে নিচ্ছে, আর অবশ্যই মনে রাখতে হবে ধনেপাতা কুচিটা ঠিক নামানোর আগেই দেবে। আর একটু ধনেপাতা অ্যাড করলাম যাতে আরো ফ্লেভারফুল হয়, আরো সুন্দর হয় খেতে। এরপর একটুখানি লো ফ্লেমে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের গাগরা মাছের এই ঝাল ঝাল রেসিপি। কি বলবো, দুপুরবেলায় গরম ভাতের সাথে যদি এটা সার্ভ করো না, সত্যি বলছি মাংস আর কেউ খাবে না, মাংস আর ছোবে না, মাংসের কথা কেউ বলবেও না এই মাছটা পেলে, এতটাই সুস্বাদু আর ভীষণ ভীষণ মজার হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মধ্যে টাটা।